বন্ধু, শিয়াল অনেক বুদ্ধিমান হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরকেই পোষে, কেননা সঙ্গী হিসেবে চতুরতার থেকে বিশ্বস্ততা অনেক বেশি জরুরি। নমস্কার বন্ধুরা, আমি রূপা কিশোরা, তোমাদের সবাইকে আমার এই ব্লগ চ্যানেলে হৃদয় থেকে অভিনন্দন। আমি এখন আছি দীঘা রেলওয়ে স্টেশনে, আর আজকে আমি দীঘা থেকে ট্রেনে করে যাব পুরী। এই ট্রেনটা দীঘা থেকে যেই ট্রেনে আমি পুরী যাব সেই ট্রেনটার নম্বর হচ্ছে 222889। ট্রেনটার নাম হচ্ছে সমুদ্রকন্যা এক্সপ্রেস। দীঘা থেকে পুরী টোটাল 547 কিলোমিটার। সময় লাগবে এই সমুদ্রকন্যা এক্সপ্রেসের 9 ঘন্টা 50 মিনিট, আর টোটাল 12খানা স্টেশনে দাঁড়াবে। দীঘাতে রয়েছে দীঘা স্টেশনের সম্বন্ধে তোমাদেরকে ছোট্ট করে কিছু একটু বলে দিই। দীঘা স্টেশনের ছোট্ট নাম, ডাক নাম, শর্ট নাম হচ্ছে DGH। প্ল্যাটফর্ম আছে 3খানা। দীঘা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার উত্তর প্রান্তে অবস্থিত, বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে অবস্থিত একটা রিসর্ট শহর। আর এই দীঘা বাঙালিদের শর্ট টাইমে, অল্প সময়ে, কম খরচার খুব সুন্দর ঘোরার জায়গা। মানে এমন কোনো বাঙালি নেই যে আমরা বলতে পারি না যে দীঘাতে আসিনি। দীঘা সবারই প্রিয় জায়গা। আর আজকে পুরী চলে যাচ্ছি। পুরীতে অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল আমার আর আমার ভাইয়ের। তারপরে তো শিবু ভাই এসছে, তোমরা জানো, যদি তোমরা আমার দীঘা সিরিজের ভিডিওগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে। শিবুর যাওয়ার কথা ছিল না, তৎকালে কালকে আমি শিবুর টিকিট কেটেছি, স্লিপারে পেয়ে গেছি। কিন্তু কালকে ভাই ওল্ড দীঘাতে স্নান করতে গেছে, দিয়ে ওর আইফোনটা জলে পড়ে গেছে, ফোনটা কাজ করছে না। তারপরে ও কী করেছে, আজকে বাসে করে, এসি বাসে করে বর্ণালীর মার সাথে চলে গেছে ভাই কলকাতা। বললাম চলে যা, আর কি করি, ফোন যখন কাজ করছে না, চলে যা। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো একদম দীঘা থেকে পুরী পর্যন্ত। 12খানা স্টেশন, আমি যতটা পারবো তোমাদেরকে স্টেশনগুলো দেখিয়ে দেবো, এবং তোমাদেরকে সেই স্টেশনের সম্বন্ধে খালি দেখাবো না, সেই স্টেশনের সম্বন্ধে তোমাদেরকে বলবো। আর তোমরা যেরকম জানো আমি ইনফরমেশন ছাড়া কিন্তু ভিডিও বানাই। আমাদের এই ট্রেনটা দীঘা স্টেশন থেকে ছাড়ার সময় হচ্ছে বিকেল 5টা 5, আর পুরীতে গিয়ে পৌঁছবে রাত্রির 2:55। তার মানে বুঝতে পারছো রাত্রিবেলা যাব। আর পুরীতে কিন্তু হোটেল সব চেক ইন হচ্ছে সকাল 8টা থেকে, আর চেক আউট 7টা। আর 3টের সময় পৌঁছবো, মানে মোটামুটি হোটেল যেতে যেতে 4টে স্বর্গদ্বার। তার মানে একদিনের বোধহয় এক্সট্রা ভাড়া নেবে কেন জানি, যাই নিক সেটা তোমাদেরকে শেয়ার করবো। আর দীঘাতে হোটেল চেক ইন হচ্ছে 10টা, চেক আউট হচ্ছে 9:30, মানে সব সকালে। পুরীতে তো আরও সকালে। আর উঠে পড়ি, এই হচ্ছে আমার কোচ S4, এই যে। আর সিট হচ্ছে এটা 79-80, সাইড লোয়ার সাইড আপার। অ্যাকচুয়ালি এই সিটটা ছিল আমার আর আমার ভাই অশোকের, আর ওর সিটটা, ওর যেটা কেটেছি তৎকালে, সেটা S3-তে, মানে এর পরের কোচে, ওটা ওর সাইড আপার ছিল। এবার ভাই এমার্জেন্সি, ভাই আর যেতে পারলো না, ভাইয়ের ফোনটা পড়ে গেছে জলে। কালকে ওল্ড দীঘাতে স্নান করতে গিয়ে জলে পড়ে গেছে, চার্জ হচ্ছে না, ফোনটা খারাপ হয়ে গেছে। এখন গিয়ে ঠিক করবে না কী করবে যাই না, বলতে পারছি না। সেই জন্য ভাই চলে গেল কলকাতায়, আমি আর ওই যাব পুরীতে। আর ওর যে সিটটা সেটা খালি যাবে। আর এদিকে তো দেখতে পাচ্ছি এখনও কোনো প্যাসেঞ্জার আসেনি, এদিকটা প্যাসেঞ্জার রয়েছে, এদিকটা ভিড় রয়েছে। বসে পড়ি, এক্ষুনি ছাড়বে। এখন বাজে কটা তোমাদেরকে দেখাই, এখন বাজে বোধহয় 5টা, বোধহয় বেজে গেছে, 4:55 বাজে। দেখো 5টা 5-এ দীঘা স্টেশন থেকে ছাড়ার সময়। তোমরা যদি কখনো এই দীঘা থেকে পুরী যাও, তোমরা ট্রেনে চলে যেতে পারো একদম দীঘা থেকে ডাইরেক্ট পুরী। তবে হ্যাঁ, সপ্তাহে কিন্তু মাত্র একদিন কিন্তু ছাড়ে, খালি রবিবার দিন। প্রতিদিন কিন্তু নেই দীঘা থেকে পুরী যাওয়ার ট্রেন। আর এই দীঘাতে ট্রেন সার্ভিসের সাথে সাথে তোমরা বাস সার্ভিসও পেয়ে যাবে। এখানে বাস সার্ভিস খুব ভালো। এখান থেকে বাসে করে তোমরা আসানসোল, শিলিগুড়ি, বারাসাত, নৈহাটি, টালিগঞ্জ, ডানলপ, ধর্মতলা খুব ইজি তোমরা বাস পেয়ে যাবে। আর দীঘা থেকে পুরী যাওয়ার মাত্র একটাই ট্রেন, সপ্তাহে একদিন রবিবার। ট্রেনটা ছাড়ুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বসে পড়ি সিটে, 5 মিনিট তো বসে থাকি। ছেড়ে দিল আমাদের ট্রেন দীঘা রেলওয়ে স্টেশন থেকে, আর একদম রাইট টাইমেই ছাড়লো, 5টা 5, 5টা 5-এই ছাড়লো। এখন 5টা 6 হয়ে গেছে, দেখো 1 মিনিট হয়ে গেছে ট্রেন ছেড়েছে। দেখি এখন কটার সময় গিয়ে পুরীতে পৌঁছায়। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে কাথি। তোমাদেরকে কাথি স্টেশনটা আমি দেখিয়ে দেবো। আর দীঘাতে দেখো এখানে সাইনবোর্ডে কিন্তু কিচ্ছু লেখা নেই, সব কাজ হচ্ছে, ওই নিচে ভেঙে চুরে পড়ে আছে দীঘা লেখাটা, পুরো কাজ হচ্ছে স্টেশনে। আর তোমাদের যদি কখনো সময় হয় দীঘাতে এসে ঘুরে যাও, খুব ভালো লাগবে। দীঘাতে ছিলাম 3 দিন, দীঘা ছিলাম, ভীষণ ভালো ঘুরলাম।
তবে আরও বেশি ভালো লাগতো যদি আমার ভাই আমার সাথে যেত, খুব ভালো লাগতো। যাই হোক, এখন আর কি করা যাবে। এই যে ছাড়লো এখনও, কিন্তু দেখো আমি কিন্তু ভিডিওটা কিন্তু একটুও কাটিনি, দেখো দাঁড়িয়ে পড়লো আবার। এই সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন মানেই পুরো লেট। বসে পড়ি সিটে, কাঁথি স্টেশনটা আসুক, তোমাদেরকে কাঁথি স্টেশনটা আমি দেখিয়ে দেবো। পানের চাষ এগুলো সব চিংড়ি মাছের চাষ। এই যে ছোট ছোট যে পুকুর করা যায়, দীঘা স্টেশন থেকে 32 কিলোমিটার রাস্তা চলে আসলাম কাঁথি বা কন্টাই। কাঁথি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার একটা মহকুমা শহর। আর এই কাঁথিতে সব কিছু আছে, স্কুল, কলেজ। এখানে যে কলেজ আছে তার নাম হচ্ছে প্রভাত কুমার কলেজ। আর কাঁথিতে মাছের চাষ বিশাল বিখ্যাত, কাজুর চাষ বিশাল বিখ্যাত কাঁথিতে। আর এই কাঁথির আশেপাশে একটা মাছের বন্দর আছে, যেটা এশিয়ার সবথেকে বিশাল বড় বৃহত্তম মাছের বন্দর, যার নাম হচ্ছে পেটুয়াঘাট মৎস্য বন্দর। এই হচ্ছে কাঁথি রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনে আমাদের এই সমুদ্রকন্যা এক্সপ্রেসের মাত্র 2 মিনিট স্টপেজ আছে। দেখে নাও, ছেড়ে দিল আমাদের ট্রেন কাঁথি রেলওয়ে স্টেশন থেকে। এরপরে তোমাদেরকে আমি তমলুক রেলওয়ে স্টেশনটা দেখাবো। আচ্ছা, দীঘা থেকে তমলুক কিন্তু পুরোটাই কিন্তু সিঙ্গেল লাইন, দীঘা তমলুক ব্রাঞ্চ লাইন। দেখো এদিকে কোনো রেল লাইন নেই, ওদিকটা তোমাদেরকে দেখাই। এদিকটা তো এখনও ট্র্যাক রয়েছে, পুরোটাই সিঙ্গেল লাইন। দাঁড়াও, এক্ষুনি পুরো সিঙ্গেল লাইন হয়ে যাবে কাঁথি। আমাদেরকে সামনের ভিউটা দেখিয়ে, দেখো এই পুরো সিঙ্গেল লাইন হয়ে গেল। দেখো এদিকে আর কোনো রেল লাইন নেই, যেই লাইনটা আছে ওই লাইনে আমাদের ট্রেনটা রয়েছে। আর এদিকেও দেখো কোনো রেল লাইন নেই। ওই যখন স্টেশন আসে তখন দুখানা মাত্র ট্র্যাক হয়ে যায়, ব্যাস ওটাই। আর পুরোটাই সিঙ্গেল লাইন, একদম দীঘা থেকে পুরো তমলুক পর্যন্ত।
দীঘা স্টেশন থেকে 93 কিলোমিটার রাস্তা চলে আসলাম তমলুক, যার প্ল্যাটফর্ম আছে 3খানা। তমলুক হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার জেলা সদর। আর এই তমলুকে বর্গবিভা মন্দির বিশাল নাম করা। আচ্ছা, আমরা যে দীঘা দিয়ে আসলাম তমলুক পর্যন্ত পুরো সিঙ্গেল লাইন, আর তমলুক থেকে লাইন আলাদা হয়ে গেছে। একটা সিঙ্গেল লাইন দীঘার দিকে যাচ্ছে, আর একটা যাচ্ছে হলদিয়ার দিকে। হলদিয়ার দিকে যে লাইনটা যাচ্ছে ওটা হচ্ছে মেল লাইন। দীঘা থেকে আমরা তমলুক আসলাম, লাইনটা শেষ। এখন সোজা আমরা পাঁশকুড়ার দিকে যাব, আর এখন পুরোটাই হবে মেল লাইন। হলদিয়া পাঁশকুড়া মেল লাইন হয়ে যাবে। আর দেখো প্রচুর লোক উঠছে, জানি না রিজার্ভেশন আছে কি না। হ্যাঁ, রিজার্ভেশন আছে, কেন ওরা বলছিল একটু আগে যে এটা ফাঁকা আছে, এটা ফাঁকা আছে। এটা ফাঁকা আছে মানে কি, তার মানে টিকিট নেই, হয়তো জেনারেল টিকিট নিয়ে উঠে যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে তমলুক রেলওয়ে স্টেশন। আর অন্ধকার হয়ে গেছে, আর ট্রেন তমলুক স্টেশন থেকে দেখছি ভিড় হয়ে গেছে। নামটা দেখায় তমলুক লেখাটা, এই তো তমলুক দেখো। অ্যাকচুয়ালি ওই যে সাইনবোর্ডটা যে ছিল, ওই সাইনবোর্ডগুলোকে সব মানে লেখাগুলো সব উঠিয়ে দিয়েছে। বোধহয় কাজ হচ্ছে, ওগুলোকে আবার নতুন করে বোধহয় লিখবে, লেখাগুলো নষ্ট হয়ে গেছে। আর এখানে কি হলো, আমাদের তো সাইড লোয়ার সাইড আবার কোনো চিন্তা নেই, এখানে প্যাসেঞ্জার চলে এসছে। আর এই স্টেশনে আমাদের এই সমুদ্রকন্যা এক্সপ্রেসের মাত্র 5 মিনিট স্টপেজ আছে। S4 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত্রে যখন ঘুমাবেন এই যে এই সিটটাকে তুলে দিতে হবে। দেখো যে আসবে অ্যাডজাস্ট করবেন। তমলুক ছেড়ে দিয়েছে। ছেড়ে দিল আমাদের ট্রেন তমলুক রেলওয়ে স্টেশন থেকে। আর অন্ধকার হয়ে গেছে, সেরকম ভালো তোমাদেরকে ভিউ দেখাতে পারবো যেরকম বললাম। আর ওনাদের সিট আবার পড়েছে, একটা মিডিলে পড়ে গেছে, একটা আপারে পড়েছে। বললো যদি কেউ অ্যাডজাস্ট করে তো ভালো হয়, যে আসবে নিচে সে যদি অ্যাডজাস্ট করে তো খুবই ভালো হয়। আর এই প্রথম জার্নি করছেন স্লিপারে, ওই জন্যই মানে বুঝতে পারছে না। না না, যে আসবে অ্যাডজাস্ট করে নেবে, অসুবিধা নেই। দীঘা স্টেশন থেকে 117 কিলোমিটার রাস্তা চলে আসলাম পাঁশকুড়া, যার প্ল্যাটফর্ম আছে 6খানা। পাঁশকুড়া হলো পূর্ব মেদিনীপুর জেলার কংসাবতী মানে কসাই নদীর তীরে অবস্থিত একটা শহর। আর এই পাঁশকুড়ার আশেপাশে তোমরা পেয়ে যাবে ফুলের উপত্যকা পেয়ে যাবে। এখানে পাশেই তোমরা পেয়ে যাবে ক্ষীরাই, আর ক্ষীরাইতে প্রচুর সব ফুলের সব বাগান আছে। পাঁশকুড়া অলরেডি সব ভিড় হয়ে গেছে। মোবাইলে আমি জ্বালিয়েছিলাম, প্রচুর প্রচুর ভিড় হয়ে গেছে। ওই দিকটা তো ভিড় হয়েছে, তবে আমাদের তো সিট রয়েছে, কোনো অসুবিধা নেই। এই যে এটা হচ্ছে আমাদের সিট, ওই দিকটা দেখো কত ভিড়। আমাদের সাথে দেখো এখন ওভারটেক হচ্ছে দুখানা ট্রেনের, দেখো লোকাল আর এক্সপ্রেসের ওভারটেক হচ্ছে। যা লোকালকে আমরা ছেড়ে চলে যাচ্ছি। ভদ্রমহিলা বসেছিলেন, ওনার তো মিডিল আর আপার ছিল দুটো সিট, তো বাচ্চা নিয়ে আছে। আমাকে বললো যে যদি লোয়ারে কেউ আসে যদি অ্যাডজাস্ট করে তাহলে সুবিধা হয়। তো এখানে অলরেডি প্যাসেঞ্জার এখন চলে আসছে। এখন ওরা বলছে না আমরা অ্যাডজাস্ট করবো না, এই নিয়ে সব কথাবার্তা চলছে। আর এখানে দেখো একটু ভিড়ও হয়ে গেছে। দীঘা স্টেশন থেকে
162 কিলোমিটার রাস্তা আসলাম খড়গপুর, যার প্ল্যাটফর্ম আছে 12খানা। খড়গপুর হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বর এবং ভারতবর্ষের মধ্যে 3 নম্বরে নাম আছে লম্বা প্ল্যাটফর্মে, যার লেন্থ হচ্ছে 1072 মিটার। আর এই খড়গপুরে আছে আইআইটি, আর সেই আইআইটি থেকে পড়াশুনো করে গেছেন আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং গুগলের সিও সুন্দর পিচাই। এছাড়াও এই খড়গপুর স্টেশন থেকে টিটির চাকরি করে গেছেন আমাদের ভারতের প্রিয় ক্যাপ্টেন মহেন্দ্র সিংহ ধোনি। আর উনি যখন চাকরি করতেন যেই চেয়ারটায় বসতেন, সেই চেয়ারটা এখনও এই খড়গপুরে খুব সুসম্মানের সাথে রাখা আছে। এই হচ্ছে খড়গপুর রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনে আমাদের এই ট্রেনটার মাত্র 5 মিনিট স্টপে আছে, দেখে নাও। ছেড়ে দিল আমাদের ট্রেন খড়গপুর স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে বালেশ্বর। তোমাদেরকে বালেশ্বর স্টেশনটা দেখিয়ে দেবো। ট্রেন প্রচুর স্পিডে যাচ্ছে আর বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল। দেখো দেখো পুরো আমার হাত ভিজে গেছে। বিশাল বৃষ্টি হচ্ছে আর পুরো বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো মনে হচ্ছে লাইট মারছে কেউ হাইওয়ে। বালেশ্বর স্টেশন ঢুকে গেছে আর প্ল্যাটফর্মটা ডান দিয়ে দিয়েছে। দীঘা স্টেশন থেকে 278 কিলোমিটার রাস্তা আসলাম বালেশ্বর, যার প্ল্যাটফর্ম আছে 4খানা। বালেশ্বর হচ্ছে উড়িষ্যা রাজ্যের মধ্যে বালেশ্বর নিজেই জেলা। আর স্টেশন থেকে বেরিয়ে অটো ধরে তোমরা খুব সহজেই এখান থেকে বাগদা বিচ চলে যেতে পারবে, খুব সুন্দর দেখার মতন জায়গা। এছাড়াও তোমরা এখান থেকে অটো করে তোমরা আরামসে চলে যেতে পারবে চাঁদিপুর বিচ, বলরামগুড়ি, পারাদ্বীপ, খুব সহজেই তোমরা চলে যেতে পারবে। এই হচ্ছে বালেশ্বর রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনে আমাদের এই ট্রেনটার মাত্র 5 মিনিট স্টপেজ আছে। দীঘা স্টেশন থেকে 340 কিলোমিটার রাস্তা চলে আসলাম ভদ্রক, যার প্ল্যাটফর্ম আছে 4খানা।
ভদ্রক হচ্ছে উড়িষ্যা রাজ্যের মধ্যে ভদ্রক নিজেই জেলা এবং পৌরসভা এলাকা। আর এই ভদ্রক নামটা হয়েছে দেবী ভদ্রাকালীর থেকে। আর এখানে ভদ্রাকালী মন্দির আছে যেটা সালেন্দি নদীর তীরে অবস্থিত। এই ভদ্রকে বাবা বুদ্ধ গণেশ মন্দির বিশাল নাম করা। এই হচ্ছে ভদ্রক রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনে আমাদের এই ট্রেনটার 5 মিনিট স্টপেজ আছে, কিন্তু ট্রেন 20 মিনিট বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে। দেখে নাও, এই হচ্ছে ভদ্রক রেলওয়ে স্টেশন। কেউ শুয়ে আছে? তুমি ভিডিও দেখো আমার? ব্রুজ খলিফা। কোথায় যাবে তুমি? পুরী। দেখেছো, এই হচ্ছে আমাদের লাইভ। ঘুম নেই, কিছু নেই, একদম নেমে নেমে সব স্টেশনগুলো কভার করছি। তোমাদেরকে যেরকম বললাম যে ট্রেনটা অনেক বিফোর টাইমে চলে এসছে আর প্ল্যাটফর্মের মধ্যেই বসে রয়েছে। আর ওখানে একটা ভাইয়ের সাথে দেখা হলো, ওই আবার হাসছে। ওই ভাইটা আমার দুবাইয়ের নাকি সব ভিডিও দেখেছে। ভালো লাগলো কি আমার কোচেই আমার একজন সাবস্ক্রাইবার রয়েছে। আর এখনও 7 মিনিট বাকি আছে ট্রেন ছাড়বে। এখন 10টা 34 বাজে। দেখো, রাত্রি তো অনেক হয়ে গেছে। আর স্টেশনে আবার একটা কুকুর দেখো ঘোরাঘুরি করছে। प्लेटफॉर्म क्रमांक 4 এখন রাত্রির প্রায় 11টা বেজে গেছে আর ভদ্রক স্টেশন ছেড়ে দিয়েছে। এখন একটা কাজ করি, ভাইকে বলেছি যে তুই নিচেই ঘুমা, আমি একটু ওপরে ঘুমোই। ওপরে উঠবো এখন। হ্যাঁ ভাই, সিটটা একটু পারবি দিতে? পারবি কি? হ্যাঁ হ্যাঁ পারবে। না ও জানে কি না কে জানে, ওরা অ্যাকচুয়ালি প্রথম জার্নি করছে তো যায় না কীভাবে সিটটা তুলতে হয়। আমি দেখো উঠছি, দেখো কীরকম, দেখো সিঁড়ি বেয়ে বেয়ে দুটো পা দুদিকে দিচ্ছি। এই এসিতে তো যাতায়াত করলে তো বালিশ কম্বল সব কিছুই থাকে। ওটা ওপর দিয়ে নামা। হ্যাঁ হ্যাঁ, নামা নামা নামা, আস্তে আস্তে। হ্যাঁ দাদা দাদা, আগে আগে বড়টার মধ্যে দে। আগে একটা দে, একটা দে, একটা দে, পরে ওটা দিলে হবে। হ্যাঁ ছাড়। অ্যাকচুয়ালি আমার যে পিসির ছেলে আছে ভাই, ও সঠিক পায় না, ও তো ট্রেনে জার্নি করে না। আর ওনারাও নতুন জার্নি করছেন, ওটাকে নামিয়ে কিভাবে আটকাতে হয় সেটা জানে না। হয়েছে? পেরেছিস? আমি এই দিকটা মাথায় দিই। আর এই দরজার পাশের সিট না খুব রিস্ক, মানে চুরি হওয়ার সম্ভাবনা বেশি। এইদিকে ঘুমোলে আমি বাঁ দিকে কাজ করে ঘুমোই, ব্যাগটা আমার এইদিকে থাকবে, আমার ব্যাগে ফোন রয়েছে, আমি এই দিকটা ঘুমোই। আর সিটে প্রচুর বালি, দীঘা পুরীর ট্রেনে তো বালি হবেই। আর বালিশ নেই, এই দেখো আমার দীঘা পুরীর দেখো লাগেজ, দেখো এইটুকু লাগেজ। একটু ঘুমোই, কিছুটা তো ঘুমোই। আর আমাদের এই ট্রেনটা পুরীতে মানে ঢোকানোর সময় হচ্ছে, অফিসিয়ালি টাইম হচ্ছে 2:55, কিন্তু আমি হোয়ার ইজ মাই ট্রেনে দেখি ট্রেনটা 2:20-তে ঢুকিয়ে দেবে। এখন বাজে রাত্রির 11টা, প্রচুর বিফোর টাইমে চলছে ট্রেন। একটু ঘুমাই কিছুক্ষণ। কালকে উঠে যে ঘুমিয়েছিলাম, একদম দেখলাম পুরী স্টেশনে এসে ঘুম ভাঙলো। ভাই আমাকে ডাকছে, বললো দিদি ওঠ, পুরী স্টেশন এসে গেছে। এখনও দেখো প্যাসেঞ্জার নামছে।
দীঘা স্টেশন থেকে 547 কিলোমিটার রাস্তা আসলাম পুরী, আর প্ল্যাটফর্ম আছে 8খানা। চোখে মুখে একটু জল দিই। এই যে ভাই দেখো দাঁড়িয়ে আছে, আর প্রচুর প্যাসেঞ্জার সব নেমে দাঁড়িয়ে আছে। এখন রাত্রির কটা বাজে? আমি তো উঠেই শুয়ে পড়েছি। আমি ভুবনেশ্বর, কটক এগুলো কিছুই আর দেখাতে পারিনি, ওদেরকে দেখাচ্ছি। 3:15 বাজে। লেট করলো না ট্রেনটা? দেখাচ্ছিল 2:20, অ্যাকচুয়ালি অফিসিয়ালি টাইম হচ্ছে 2:55, কিন্তু ঢুকিয়েছে 3:15। 3:13 বোধহয় ঢুকিয়ে দিয়েছে। আমি নামলাম একটু দেরি করে, চোখে মুখে জল দিই। আর পুরীর সম্বন্ধে যদি বলি, পুরী উড়িষ্যা রাজ্যের মধ্যে, পুরী নিজেই জেলা। আর পুরী হচ্ছে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটা শহর। আর এই পুরী হচ্ছে হিন্দুদের একটা পবিত্র তীর্থস্থান। এখানে জগন্নাথ মন্দির আছে। বেসিক্যালি লোক এখানে আসে জগন্নাথ মন্দির এবং সমুদ্রে স্নান করতে। আর এখন আমি চোখে মুখে জল দিই, একটু জল দিয়ে তারপরে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে তারপরে কোনো একটা হোটেল নেব। আর পুরীতে এখানে হোটেল হচ্ছে 8টা থেকে সব চেক ইন, কিন্তু এখন 8টা অবধি এখানে বসে ওয়েট করা সম্ভব না। যদি একদিনের এক্সট্রা ভাড়া নেবে নিক, অটো করে চলে যায় স্বর্গদ্বারের কাছে, ওখানে সস্তায় কোনো হোটেল নেই, হোটেল নিয়ে একটু ঘুমবি। তোমার নাম কি? পাকিসুরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ভিডিও অনেকবার আমি দেখি। তাই? হ্যাঁ। ও আচ্ছা, এসছে? বাহ, তো সেলফি নিয়ে নিল। আর উনি আমার সাবস্ক্রাইবার, খুব ভালো লাগলো কি পুরীতে এসেই দেখা হয়ে গেল। আমি দেখি। তাই? বাহ, এই ভিডিওটাও দেখবেন, ঠিক আছে? এই ভিডিওতে আপনাকে নিয়ে নিলাম। এই তো নিয়ে নিলাম, অসুবিধা নেই, নিয়ে নিয়েছি। আমি সব প্রায় দেখি। ওনার সাথে এমন সময় দেখা হলো, আর উনি এমন সময় ছবি টবি তুললো যে চোখ মুখ দেখো কীরকম হয়ে আছে। বাই ভাই, এই ভাইও আমার ভিডিও দেখে। তো দেখো এইগুলোই হচ্ছে পাওনা, যে যেখানে যাচ্ছি সেখানে মোটামুটি কম পরিচিত সব চেনা পরিচিত হয়ে যাচ্ছে। আর পুরী স্টেশন থেকে বেরিয়ে এসেছি, এখানে আগে তোমাদেরকে দেখাচ্ছি ক্লক রুম রয়েছে, আর বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। আর টিটি রয়েছে আগে, তো ভাবছি টিটি আমাকে ধরুক। ওই যে দেখো, এখানে রয়েছে 24 আওয়ার্স ওপেন, কেন স্টেশনের পাশে রয়েছে ক্লক রুম। আমি এর আগের বার যখন পুরীতে এসেছিলাম, তখন আমি যেই দিন পুরীতে এসেছি সেই দিনই আবার রিটার্ন করেছি। খুব খুব কষ্ট হয়েছিল, জেনারেলে এসেছি আবার জেনারেলে গেছি। কিন্তু আজকে কিন্তু আমি পুরীতে থাকবো, 2 থেকে 3 দিন পুরীতে থাকবো। আর পুরী স্টেশনের বাইরে বেরিয়ে গেলাম, আর এখানে দেখো প্রচুর লোক, দেখো এখানে এই যে প্রচুর লোক দেখো শুয়ে আছে। রিক্সা ধরি, আয়, দুজনের সুবিধা হবে। রিক্সা স্বর্গদ্বার যাবে? স্বর্গদ্বার কত? স্বর্গদ্বার 150 টাকা। 150 টাকা যাবে? কম করো একটু। চ তাহলে। সকালবেলা দেখি 150 টাকা উনি বললেন, চলে যাচ্ছি। কেন উনি পায়ে চালাবেন, বয়স্ক মানুষ তো, আর বার্গেনিং করলাম না। আর বিশ্বাস করে এখন ভালো লাগছে না বার্গেনিং করতে। আমি তো ঘুমিয়েছিলাম, ভাই তারপরে ডাকলো। আর এখানে না অনেক লোক, এই জায়গাটা অনেক লোক সব ঘুমিয়ে আছে। কি করে ঘুমোচ্ছে জানি না, পুরো রাস্তার উপরে লাইন ধরে ঘুমিয়েছিল এখানটা। আর রিক্সা করেই যাচ্ছি এখন দেখি কোন হোটেল নিই সেটা আমি তোমাদেরকে জানাবো। স্বর্গদ্বারে ওখানে মোটামুটি বাজেটের মধ্যে হোটেল পেয়ে যাবে। রাস্তা পুরো ফাঁকা, দেখো ওই যে অটো যাচ্ছে, ওই অটোর মধ্যে ওই প্যাসেঞ্জারই হবে। আমরা যে ট্রেনে এসেছি সব প্যাসেঞ্জারই সব যাচ্ছে। এমনি তো দেখতে পাচ্ছি রাস্তা পুরো ফাঁকা, দেখো সব দোকানপাট সব বন্ধ। হন্ডা শোরুম,
দিয়ে দে ভাই টাকাটা। চলে আসলাম স্বর্গদ্বারের মোড়ে। এই যে মোড়টা, এটা হচ্ছে স্বর্গদ্বারের মোড়। তো এখন একটা কাজ করি, পুরীতে এসছি, হোটেলে না ঢুকে সবার প্রথমে সমুদ্র একটু দর্শন করে যাই। আর এখন দেখো 4টে বাজে, সব দোকানপাট সব বন্ধ। এই সব দোকানে সব তোমরা তো জানো কি বিক্রি হয়, সব ওই যে থালা, ওই সিলভারের যে থালা, তারপরে শাখা, সমস্ত কিছু বিক্রি হয়। ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে। ভোরবেলা 4টের সময় পুরীর সমুদ্রে ঘুরছি। দেখো এদিক দিয়ে বোধহয় ভাই বেরোতে পারবি, এদিক দিয়ে বেরোনো যাবে? হ্যাঁ হ্যাঁ বেরোনো যাবে, চল। নাকি দোকানগুলোর জন্য ঘেরাও রয়েছে সব। সব দেখো দোকানগুলো যে যার পুরো তার ফার দিয়ে ভালো করে দড়ি দিয়ে পুরো বেঁধে রেখেছে। ও সব শুয়ে আছে তো সমুদ্র বিচের ধারে। এত সকালে এরা কি করছে দেখো তো, ছেলে মেয়ে। আমরা তো ভাবছি যে খালি, মানে আমি ভাবছি যে আমি বোধহয় এত সকালবেলায় আসলাম। এই তো দেখছি সমুদ্রের পাড়ে অনেক লোক বসে আছে। দেখো কত লোক শুয়ে আছে, বসে আছে, এখানে সব ফোন দেখছে। পুরীর বিচটা দেখো পুরো একদম লম্বা, পুরো রাস্তার মতন পুরো। যা আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে দেখো। ভোরবেলা ট্রেন থেকে নেমে এখনো হোটেল নিইনি, সমুদ্রের সামনে এসে দেখো পা ভেজাচ্ছি। আর এখানে আবার স্লিপ কাটারও ভয় নেই কিছু। এই আবার চলে এসছে, পুরো সব ফেনা ফেনা, সব সাদা সাদা। আমি ভাবলাম যে আমি বোধহয় এত ভোরবেলায় বোধহয় সমুদ্রের সামনে বোধহয় কোনো লোকজন থাকবে না, আবার চলে এসছে দেখো। অনেকটা জল হয়ে গেছে, বালি বালি হয়ে গেছে পা পুরো। ভাই চ এখন হোটেল নিয়ে নিই, চ আগে হোটেল নিয়ে নিই, সকালবেলা আসবো। সারা রাত্রির ঘুম হয়নি, তোমরা দেখতেই পেয়েছো। গিয়ে কোনো একটা হোটেল নিয়ে ঘুমোই, খাইও নি কিচ্ছু। কালকে 5টার সময় ট্রেন ছেড়েছে, রাত্রিবেলা খালি জল ছাড়া আর কিচ্ছু খাই। রাস্তাটা পার হয়ে আমরা চলে আসলাম। এখন আমরা এই দিকটা হোটেল খুঁজবো। আর একটু ভিতরে যাই, তাহলে একটু কম পয়সায় পাবো। আর পুরীতে তো তোমরা জানো, পুরীতে আসলে তোমরা নিশ্চয়ই নিয়ে গেছো পুরীর গজা, গজা না খাজা বলবো, ওগুলো খুব সুন্দর খেতে, আমিও নিয়ে যাবো ওগুলো। হোটেল নীলাচল, এদিকে না, আরো ভিতরে যাই। দেখো সব প্যাসেঞ্জারগুলো যাচ্ছে যারা ট্রেনে এসেছিল। আর এই দিকটা হচ্ছে শ্মশান। ওই যে দেখছিস ভাই ধোয়া উঠছে, দেখ না, এখন যাব না। গাঙ্গুরাম সুইটস। একটা জিনিস আমি দেখলাম, পুরীতে আসলাম, কোনো হোটেলের গেট খোলা পাচ্ছি না, সব গেটে দেখছি তালা মারা। আর এখানে একটা দেখলাম রূপা গেস্ট হাউস, তো ভাবলাম রূপা গেস্ট হাউস রয়েছে, আমি একটু এখানে একবার জিজ্ঞাসা করি, কিন্তু দেখছি সব বন্ধ। আমি তো এই প্রথম এরকম দেখছি যে এখানে হোটেল পাওয়া যায় না। 8টা থেকে চেক ইন, তার মানে কি 8টা থেকেই পাওয়া যাবে? অনেকগুলো হোটেল খুঁজলাম, ওদিকে পেলাম না কোথাও। দেখো এটারও গেট ফেলা। চ আগেই চ, ওই রোডের ওখানেই চ, দেখি। অনেকটা ভিতরে চলে এসছি, ওই রোডের ওখানে চ। কি একটা হোটেলে আসলাম, রিসেপশন, ফার্স্ট ফ্লোরে। এটাই রিসেপশন, তালা মারা তো রিসেপশন। সব বন্ধ রয়েছে। আগে একটা হোটেলে গেলাম, ওখানে একজন ছিলেন ম্যানেজার,
আমি বললাম যে রুম হবে, বললো না রুম খালি নেই। আগে দেখি সবই বন্ধ রয়েছে, কেন কি জানি। আমার মনে হয় দেবে না, 7টা 8টার আগে চেক ইন দেবে না। অনেক কটা হোটেল খুঁজলাম, মানে এখানে সব হোটেলের এখনও গেট বন্ধ রয়েছে। এটা বোধহয় এখানকার সিস্টেম, জানি না। আর আমি ওই ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, বললো ওই 5টা 5:30টার পর থেকে সব গেটগুলো খুলে যাবে, কিন্তু এখানে ওই 7টার পর থেকেই সব চেক ইন দেয়। এখন একটা কাজ করি, কী আর করবো বলো, সারারাত্রি জার্নি করে পেটে কিছু খাওয়া দাওয়া কিছুই পড়েনি সারারাত্রি। এই সমুদ্রের পাড়েই আবার চলে এসেছে, দেখো সমুদ্রের পাড়ে। ওখানে এই জুতোটা রেখে, বসার তো কোনো জায়গা নেই, বসলেই ভিজে যাবে, নাহলে বালি। জুতোটা রেখে জুতোটার ওপরে এখানে বসে থাকি, সকাল হোক তারপরে হোটেল নেব। ভালোই হলো, তোমাদেরকে একদম সকাল হওয়াটা দেখিয়ে দিতে পারবো। এখানেই কোথাও বসবি ভাই, এখানে হোটেল না পেলে আর কি করা যাবে, এখানটায় বসি। এখানটা বালি কম আছে, এখানে বসি, সকাল হোক। সকাল হওয়াটা কি পেপার এটা, বস বস বস, পেপারের উপরে বস, তুই দুধের ওপরে পেপার রাখ, দিয়ে বস। আর কি করা যাবে বলো, চোখের মধ্যে বালি ঢুকলো। এখানে ভোরবেলা 4টে থেকে বসে আছি, আর এখন বাজে 6টা 3 বাজে। আমি একটু আগে গিয়েছিলাম হোটেলে যে আমাকে চেক ইন দেবে কি না, তো ম্যাক্সিমাম হোটেলই তো সব বন্ধ। 2টো হোটেল মাত্র খোলা পেয়েছিলাম, জিজ্ঞাসা করলাম, বললো না না এখন চেক ইন হবে না, 8টা থেকে চেক ইন দেবো। আলাম 7টার সময় দিয়ে দিন, বললো না হবে না, 8টার সময় চেক ইন হবে। এখন দেবে না, আর কি করা যাবে। আর আমি যখন এসেছিলাম তখন এখানে অত মানুষজন ছিল না, মানে ভোরবেলা 4টার সময় ছিল, কিন্তু এত ছিল না। মোটামুটি 5:30 থেকেই পুরো সব এরকম ভিড় হয়ে গেছে। এখন সমস্ত মানুষজন, কারোর কাছে ব্যাগপত্র নেই, মানে সবাই হোটেল থেকে বেরিয়েছে। বেরিয়ে খুব সুন্দর দেখো সকালবেলা সমুদ্রের ভিউ নিচ্ছে। আর এখানে দেখো উঠে দেখো 4জন মহিলা ওপরে বসেছে, সবাই সবার আনন্দ নিচ্ছে, আর আমরা দেখো বসে আছি। শরীরটা ভীষণ খারাপ লাগছে, দেখো শরীরটা খারাপ লাগার কারণ আছে, কেন কি রাত্রিরে ঘুম হয়নি, খাওয়া দাওয়া হয়নি। সেই কালকে দুপুরবেলা খেয়েছিলাম, তারপরে বিকেলবেলা ট্রেনে উঠে গেলাম, 5টায় ট্রেন ছাড়লো। রাত্রিবেলা ট্রেনেও কিছু খাইনি, ঘুমও হয়নি, 1-1.5 ঘন্টা মাত্র ঘুমিয়েছিলাম ট্রেনে। 3টের সময় নামলাম, তারপর রাত্রি 3টে থেকে তো এইসব চলছে, তোমরা তো জানো, হোটেল খোঁজাখুঁজি। আর এখানে তো বসেই আছি 4টে থেকে ভোরবেলা। ঠিক আছে, এখন 8টা বাজুক, 8টার সময় তারপরে যাব। কোন হোটেল পাই বা কোন হোটেল নেই সেটা আমি সমস্ত কিছু তোমাদেরকে বলবো। এখন বসে থাকি এখনও 2 ঘন্টা এখানে, আর কি করবো। এখন অলরেডি 8টা বেজে গেছে। আর দেখো এই যে বাইক নিয়ে, না না, এই যে বাইক নিয়ে যে লোকটা রয়েছে, বলছে যে হোটেল নেবে কি না, 800 টাকা 900 টাকায় হোটেল পাওয়া যাবে। বললাম না না, দরকার নেই, আমরা নিজেরাই খুঁজে নেব। আর ভালো লাগে না, অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ সমুদ্রের পাড়ে বসেছিলাম। যাই দাম বলুক না কেন, নিয়ে নেব। ফাইনালি বহু খোঁজাখুঁজির পরে রুম পেয়ে গেছি। আর এই রুমটার ভাড়া নিল 1200 টাকা পার ডে, 2 দিনের জন্য 2400 টাকা নিল। ওই বিচের ওখানেও দেখেছিলাম 1200 টাকা করে, কিন্তু রুমগুলো যখন দেখেছিলাম ভিতরে যখন গেলাম পুরো বন্ধ হয়ে যাওয়ার মতন কথা, মানে এমনি আমার শ্বাসকষ্ট আছে, বন্ধ বন্ধ হয়ে মরে যাব। তারপরে এই রুমটা পেলাম একটু ভিতরে। আর রুমটা দেখো বিছানাটাও অনেক বড়, খোলামেলা পরিবেশ, এদিকেও একটা বেসিন আছে। আর বাথরুমটাও খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর দরজাটাও ভালো দেখো বাথরুমের। আর সব থেকে ভালো লাগলো কি, রুমের মধ্যে শুয়ে শুয়ে দেখো বাইরের ভিউ দেখা যাবে, একদম গাছপালা কত সুন্দর। আর ওই রুমগুলো দেখাচ্ছিল যেগুলো বিচের ধারে, পুরো দম বন্ধ হয়ে যাওয়ার মতন কথা। তোমাদেরকে বাইরে দিয়ে ভিউটা দেখিয়ে দিই। বহু খোঁজাখুঁজি করেছি। আর এই পুরীতে 7টা থেকে, মানে 8টা থেকে চেক ইন, আমরা ওই 8টার সময় এসেছিলাম। দেখো পুরো রাস্তা একদম ভিউ দেখা যাচ্ছে। আর এসে সব স্নান ফ্যান করলাম, কিছু এখনও খাওয়া দাওয়া হয়নি। বাইরেও আর যেতে ইচ্ছে করছে না, কারণ আশেপাশে কোনো দোকান নেই। খিদে আছে কিন্তু যেতে ইচ্ছে করছে না। এখন ঘুমাবো, একটু ঘুমাবো, তারপরে ওই 10টার দিকে বেরোবো। ভিডিওটা কীরকম কী লাগলো আমাকে জানিয়ে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে তোমাদেরকে আমি জগন্নাথ মন্দিরটা আমি দর্শন করিয়ে দেবো।